এটা কিন্তু একে এবং একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফল কিন্তু দিচ্ছে মানে উত্তরটা আছে মানে জাস্ট উত্তরটা আছে কিন্তু বাহু ত্রিভুজ বাহু মানে এই যেটা আছে না ওইটা বের করবে। তাহলে এবার আমরা আগের মতো যে মনে করি দিতে পারেন বা ধরি দেওয়া আছে লিখবেন, তারপর ধরি আগে লিখবেন। ধরি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি এই ধরলাম এ মিটার কি এ সেন্টিমিটার কেন সেন্টিমিটার ধরলাম এই জায়গায় সেন্টিমিটার ধরলাম। তাহলে এটা আমরা ধরে নিলাম, আমি জানি না তার জন্য ধরে নিলাম। তারপরে আমরা এই যে দেওয়া আছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নয়, তার আগে আমরা জানি যে না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলতো কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নাকি আমি লিখে দিই ত্রিভুজের ক্ষেত্রফল একটু বলি হ্যাঁ √3/4 a স্কয়ার এটা কিন্তু ঠিক আছে, এটা আমরা জানি ঠিক আছে। তাহলে আমরা জানি এটা কিন্তু আমরা এখানে কইছি কি ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে এত যদি দেওয়া থাকে তাহলে এইটাই সমান এটা লিখবো হ্যাঁ। তাহলে এবার আমরা লিখবো এবার সূত্র মতে বা প্রশ্ন মতে লিখি যে প্রশ্ন মতে মানে এই যে প্রশ্ন করছে তাহলে আমরা লিখবো √3/4 a স্কয়ার ইকুয়াল এই যে যেটা দেওয়া আছে ঠিক আছে 36 √3 ঠিক আছে। এখন তোমরা ক্যালকুলেশন করলে आंसर চলে যাবে। তাহলে এর আছে লবে না হরে এই 4 হর তাহলে হরটা যেটা লবটা আসবে হর। তাহলে আমরা এটা এর নিয়ে দেবো এই √3 নিচে আসবে তাহলে হচ্ছে কি a স্কয়ার হ্যাঁ কত বসবে তাহলে এখানে কত হচ্ছে 36 √3 তাহলে এই 4টা লবে যাবে নাকি আর এই √3টা কি হরে আসবে তাহলে আমরা চলে আসবে কিন্তু মান তাহলে a স্কয়ার দেখলাম। তাহলে এইটা আর এটা কাটা এই √3 কাটা তাহলে তোমরা একটু ক্যালকুলেট করে দাও 36 × 4 এই যে কাইকে কস্তি মনে হয় হ্যাঁ ওইটা জাস্ট ওই ম্যাথ খালি শুনো 144 তাহলে একবার যদি 144 হলো হ্যাঁ তাহলে এইটাকে স্কয়ার করতে হবে এটা কি হয় রুট হয় তাহলে এ দিয়ে মান কত হবে তাহলে এইটাকে স্কয়ার সব করে রুট হলো তাহলে 144 হোক আমরা যদি রুট করি তাহলে কত হয় বলুন তো 8 12 হয় না না 12 দেখো রুট 144 লাগে ক্যালকুলেট করবেন কত আছে 12 হ্যাঁ 12 তাহলে এর মান কত আছে 12 তাহলে আমরা এখানে ধরছি কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত a তাহলে এর মান কত আছে 12 সেন্টিমিটার তাহলে অতএব উত্তরটা হবে 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার ঠিক আছে বুঝছেন বন্ধুগণ। তাহলে আমরা একটা ম্যাথ